রাতের নিস্তব্ধ মরুভূমি, দূরে জ্বলছে আগুনের শিখা, আর মাটির গভীরে অবিরাম চলছে বিশাল তেলের রিগ। আমাদের প্রতিদিনের যাতায়াত, কলকারখানা আর আকাশ ছোঁয়া বিমান, সব কিছুর প্রাণভোমরা লুকিয়ে আছে এই মাটির অনেক নিচে। কিন্তু আপনি কি জানেন, আপনার গাড়ির ফুয়েল ট্যাঙ্কে যে পেট্রোল যাচ্ছে তার জন্ম হয়েছিল আজ থেকে কোটি কোটি বছর আগে। চলুন আজ দেখি পেট্রোল তৈরির সেই অবিশ্বাস্য যাত্রা। তেলের আদি কথা, কোটি বছরের ইতিহাস। পেট্রোল কিন্তু ল্যাবে তৈরি কোনো রাসায়নিক নয়। এর গল্প শুরু হয়েছিল যখন পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না। বিশাল সমুদ্রের গভীরে থাকা ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্লাক্সোটন, শৈবাল আর অণুজীব মারা যাওয়ার পর সমুদ্রতলে স্তরে স্তরে জমা হতে থাকে। সময়ের সাথে সাথে এর ওপর বালু আর পলিমাটির ভারী স্তর পড়ে। মাটির গভীর স্তরে প্রচণ্ড তাপ আর প্রেসার কুকারের মতো চাপের ফলে এই জৈব অবশেষগুলো ভেঙে তৈরি হয় হাইড্রোকার্বন। আর এই জাদুকরী রূপান্তরই আমাদের উপহার দেয় ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল। লুকানোর সম্পদের সন্ধান, সিসমিক সার্ভে। মাটির কয়েক কিলোমিটার নিচে তেল কোথায় আছে তা খুঁজে বের করা এক বিশাল চ্যালেঞ্জ। বিজ্ঞানীরা এর জন্য সিসমিক সার্ভে করেন। অনেকটা আল্ট্রাসাউন্ডের মতো মাটির নিচে শব্দ তরঙ্গ পাঠানো হয়। সেই তরঙ্গের প্রতিফলন দেখে বোঝা যায় কোথায় তেল, গ্যাস বা পাথর লুকিয়ে আছে। মাটির বুক চিরে তেল উত্তোলন, ড্রিলিং। একবার তেলের সন্ধান মিললে শুরু হয় ড্রিলিং। বিশাল ড্রিলিং রিগ মাটির 3 থেকে 4 কিলোমিটার নিচে শক্তিশালী ড্রিল বিট দিয়ে গর্ত করতে থাকে। নিচের প্রচণ্ড চাপ নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয় ড্রিলিং ম্যাড। পাইপ যখন তেলের স্তরে পৌঁছায় তখন প্রাকৃতিক চাপই কালো রঙের তরল বা ক্রুড অয়েল উপরে উঠে আসে। রিফাইনারি, তেলের রূপান্তর। খনি থেকে পাওয়া এই ঘন কালো তেল সরাসরি ব্যবহার করা যায় না। একে নিয়ে যাওয়া হয় রিফাইনারিতে। সেখানে প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তেলকে গরম করা হয় এবং পাঠানো হয় বিশাল ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কলামে। তেলের বিভিন্ন উপাদানের স্পুটনাক্স আলাদা হয়, বিভিন্ন স্তরে আলাদা হয়ে যায়। এলপিজি, পেট্রোল, ন্যাপথা, কেরোসিন এবং ডিজেল। গুণমান বৃদ্ধি, ক্র্যাকিং ও রিফর্মিং। তেল আলাদা করার পরও চলে কিছু জটিল রাসায়নিক প্রক্রিয়া। ক্র্যাকিং পদ্ধতিতে বড় অণুগুলোকে ভেঙে ছোট করা হয় যাতে বেশি পরিমাণ পেট্রোল পাওয়া যায়। আবার রিফর্মিং এর মাধ্যমে পেট্রোলের অকটেন রেটিং বাড়ানো হয় যাতে আপনার গাড়ির ইঞ্জিন স্মুথলি চলে। সবশেষে ক্ষতিকর সালফার সরিয়ে তেলকে করা হয় পরিবেশ বান্ধব। আপনার গন্তব্যে পৌঁছানো ডিস্ট্রিবিউশন। পরিশোধিত এই জ্বালানি হাজার হাজার মাইল দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে পৌঁছায় ডিপোতে। সেখানে থেকে বিশাল ট্যাঙ্কার ট্রাকের মাধ্যমে যায় আপনার পাশের পেট্রোল পাম্পে। আর এভাবেই কোটি বছর আগের সেই প্রাচীন শক্তি আপনার গাড়ির চাকাকেও সচল রাখে। পেট্রোল বা ডিজেল আমাদের আধুনিক জীবনের চাকা সচল রাখলেও এর ভান্ডার কিন্তু সীমিত। আজ আমরা ধীরে ধীরে বৈদ্যুতিক গাড়ি বা সৌরশক্তি দিকে ঝুঁকছি, কিন্তু যতদিন না বিকল্প শক্তি পূর্ণতা পাচ্ছে ততদিন এই ব্ল্যাক গোল্ড বা কালো সোনাই আমাদের সভ্যতার জ্বালানি হয়ে থাকবে। ধন্যবাদ।